ওকে, সো আমরা শর্টকাট বানানোর জন্য ফার্স্টে লিখবো অ্যাড শর্টকাট, দেন আমরা প্রথমে শর্টকাটের নামটা এখানে দিয়ে দেব। সো শর্টকাটের নামটা সাপোজ মনে করেন ইউজার আইপি লোকেশন, ঠিক আছে, এরকম লিখলেই চলে আসবে। তারপরে এখানে আমরা শর্টকাটের ফাংশনের নামটা দিতে পারি। সো ইউজার আইপি লোকেশন ফাংশন সাপোজ। ওকে, ব্যাস। সো ইউজার লোকেশন ফাংশন এইটা এখন আমরা এখানে ক্রিয়েট করে ফেলি। সো ফাংশন, ব্যাস। আচ্ছা, সেটাকে সেভ করলাম। এবার আমরা এখানে শর্টকাট বানানোর জন্য যেটা করব, সাপোজ এখানে একটা ভ্যারিয়েবল নেব, সাপোজ এ, দেন এখানে লিখব শর্টকাট attts, ঠিক আছে। সো এখানে শর্টকাট attts এর আমাদের যে ডিফল্ট যে প্যারামিটারগুলো সেগুলো এখানে সাজেশন করতেছে। সো আমি এগুলো সবগুলো কেটে ফেললাম। এখানে বেসিক্যালি আমরা একটা অ্যারে দিব, ওকে। এবং এই যে এখানে সেকেন্ড প্যারামিটারে আমরা এই যে এখানে একটা attts নিতে পারি, attts, সেটাই আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে, ব্যাস। আর এই জায়গার মধ্যে এর ভিতরে এবার আমরা ডিফাইন করব যে কি কি নিতে যাচ্ছে। সাপোজ মনে করেন আমি এখানে কান্ট্রি শো করাতে যাচ্ছি, সো কান্ট্রির ভ্যালু থাকবে এটা আপাতত। তারপরে আমরা এখানে দিতে পারি সিটি, ঠিক আছে। সো সিটিও আমরা আপাতত ফাঁকা রাখতেছি, ডিফল্ট ভাবে এরকম। আচ্ছা, সো এতটুকু আমাদের শর্টকাট লেখা শেষ। শর্টকাটটা আমরা লিখে ফেলেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আইপি কে কল করব। তো আইপি কে কল করার জন্য আমরা কি করতে পারি? সো এটার জন্য আমরা ডলার আইপি নামের একটা ভ্যারিয়েবল নিলাম, দেন এখানে লিখব wp remote get, এখন এই জায়গায় আমাদের ওই শর্টকাটটা সরি আমাদের হচ্ছে যে এপিআইটা সেটা দিতে হবে। সো এপিআইটা আমাদের কি, এই যে এপিআইটা হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, সো আমাদের এটার মধ্যে এখন এগুলো সবকিছু থাকলো। এবার আমাদের রিট্রিভ বডি করতে হবে, ঠিক আছে। সো মনে করেন আমি এখানে দিলাম আইপি ডেটা ইকুয়াল টু wp remote retrieve body, এটা, ঠিক আছে। সো এটার মধ্যে এখন আমরা কি করে দেব, এই যে ডলার আইপিটাকে দিয়ে দেব, ডলার আইপিটাকে দিলাম, ব্যাস। সো এতটুকু কমপ্লিট। এবার আমাদের এটা কিন্তু একটা জেসন আকারে পাচ্ছি, তাই না? সেটাকে আমাদের ডিকোড করতে হবে। সো ডলার সাপোজ ডিকোড ডেটা, এবার আমাদের এখানে লিখতে হবে জেসন আন্ডারস্কোর ডিকোড। সো এই যে আইপিটা পেলাম, আমরা রিট্রিভ করলাম আর বডিটাকে, এটাকে ডিকোড করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যদি এই ডিকোড ডাটাকে সাপোজ ইকো করি, বা আমরা একটা কাজ করি, আগে এমনি দেখি প্রিন্ট আর করে, হ্যাঁ, এটার মধ্যে কিছু আসছে কিনা। সো আমরা ডিকোড ডাটা করলাম। এখন এই যে আমাদের যে ইউজার আইপি লোকেশন, এই শর্টকাটটা ইউজ করতে পারি আমরা, তাই না? তো আমরা চলে যাই এবার সাইট থেকে পেজ, সাপোজ
পেজের মধ্যে যাই। সো পেজের মধ্যে মনে করেন স্যাম্পল পেজ, হ্যাঁ, এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি। সো এটাকে আমাদের কিভাবে দিতে হবে, এভাবে, যেহেতু এটা শর্টকাট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সো এবার দেখি যে এখান থেকে আউটপুট আসলে কি আসতেছে। যেহেতু আমরা প্রিন্ট করছি, এই যে দেখেন আমাদের কিন্তু কনস্ট্যান্ট একটা ইরর আসছে 16 নম্বর লাইনে, ATTS আনডিফাইন্ড কনস্ট্যান্ট ATTS। আচ্ছা ডলার, আচ্ছা এই যে এখানে আমাদের ডলারটা ডলার ATTS টা হবে। আচ্ছা সো এবার রিলোড দেন। আমরা কিন্তু কিছুই পাই নাই মনে হচ্ছে, তাই না? কিছুই পাইনি আমরা। ওকে দেখি এখানে ডেকোড ডেটা। সো এখানে আসলে আমাদের রিমোট গেট করা বাদে আমরা এফ ওপেন লিখে ফেলেছিলাম। ডব্লিউপি রিমোট গেট। সো এবার সেভ দিলাম। সেভ দিয়ে এবার আমরা যদি যাই এবং রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ওই অবজেক্টটা চলে আসতেছে, মানে ওখানে যেটা আসছিল, হ্যাঁ, সাকসেস কান্ট্রি, এই যে সবকিছু কিন্তু চলে আসছে। আমরা এখানে যে জিনিসটা পাইছিলাম, ঠিক আছে, আইপিটা। তো সবকিছু যেহেতু চলে আসছে, এবার আমরা আলাদা আলাদা ভাবে গেট করতে পারি, সিম্পল কাজ। ওকে।